আর এছাড়া যত তালিম, যত শিক্ষা দেখবেন যে এরে হে ফাটায় ফেলতেছে, এরে হে ধরে ফেলাইতেছে, এরে সে কাটিয়ে ফেলাইতেছে, নানা কিছু আছে সমাজের মধ্যে। একমাত্র শান্তির পথ, নিরাপত্তার পথ, সমৃদ্ধির পথ, মুক্তির পথ, নাজাতের পথ হচ্ছে সেটা, যেটা আল্লাহর দ্বীনের শিক্ষা যেখানে আছে, যেখানে কোরআনের শিক্ষা যেখানে আছে, সেটাই হলো শান্তির পথ। কথা বলে ঠিক কিনা? আমরা মাহফিলের শেষ পর্যায়ে চলে আসছি, এই জন্য আমরা দোয়া হবে ইনশাআল্লাহ, সবাই দোয়া করে এই যে এতক্ষণ কোরআনের মাহফিলে আমরা ছিলাম, আল্লাহ যদি আমাদেরকে খুশি হইয়া ক্ষমা করে দেন, সেই ক্ষমা পাওয়ার আশা আমাদের আছে না নাই? আল্লাহ আমাদের মাফ করে দিবেন সেই আশা আছে না নাই? আমরা যেহেতু আল্লাহর জন্যই বসে আছি, আল্লাহর কোরআন শোনার জন্যই বসে আছি, আমরা আশাবাদী ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ক্ষমা করবেন। আমরা বসবো, সবাই দোয়া হবে, দোয়ার পরে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রতিমণ্ডলী, আমাদের এই যে বিশাল আয়োজন, এই তাফসীর ফাউন্ডেশনের বয়স 2004 থেকে 20-21 বছর। وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام আল্লাহ আপনি মেহেরবানি করে দয়া করে আজকের এই জাতীয় তাফসীরুল কোরআন মাহফিল যারা আয়োজন করেছেন, জাতীয় তাফসীরুল কোরআন ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত এই কোরআনের মাহফিলকে আপনি দয়া করে কবুল করেন মাওলা। ইয়া আল্লাহ, আমরা যারা অংশগ্রহণ করেছি, আল্লাহ সন্ধ্যা থেকে বিকাল থেকে এবং গতকালকেও যারা অংশগ্রহণ করেছেন, এইভাবে যারা আল্লাহ আজকের এই অনুষ্ঠানে আল্লাহ যারা অংশগ্রহণ করে আপনার কোরআনের কথাগুলি শোনার জন্য, কোরআনের মহব্বতে, আপনার মহব্বতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দয়া করে মাফ করে দিন আল্লাহ। আমাদের মুরব্বী অনেকেই অসুস্থ আছেন, আল্লাহ আপনি শিফা দেওয়ার মালিক মাওলা। ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আমি যখন অসুস্থ হই আমার মালিক আমাকে সুস্থতা দান করে দেন। আল্লাহ আমাদের আত্মীয়, বন্ধু, প্রিয়জন, প্রতিবেশী যারা অসুস্থ আছেন, বিপদে আছেন, কষ্টে আছেন, সবাইকে আপনি সব ধরনের রোগ সুখ বলা মুসিবত থেকে হেফাজত করে দিন আল্লাহ। আপনি ছাড়া আমাদের আর তো কোনো মাবুদ নাই, আপনি ছাড়া আমাদের আর তো কোনো মালিক নাই, আর তো কোনো রব নাই। আমাদের ক্ষমা করবে এমন আর কারো কোনো শক্তি নাই মাওলা। ইয়া আল্লাহ, এই জীবনে যত ভুল আমরা করে ফেলেছি মাওলা, আজকের এই কোরআনের মাহফিলে বসে আপনার শাহী দরবারে আমরা ফরিয়াদ করছি আল্লাহ, জিন্দেগীর সবগুলি ভুল, সবগুলি অপরাধ আপনি দয়া করে মাফ করে দিন আল্লাহ। জীবন কতটুকু বাকি আছে আমরা জানি না আল্লাহ। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ঈমানের উপর, ইসলামের উপর অবিচল থাকার তৌফিক দান করে দিন আল্লাহ। যত মানুষ দোয়া চেয়েছেন সকলের নেক মাকাসিদ গুলি আপনি পুরা করে দিন মাওলা। ইয়া আল্লাহ, বিশেষ করে জাতীয় তাফসীরুল কোরআন ফাউন্ডেশন, আল্লাহ এই ফাউন্ডেশনকে আপনি কবুল ফরমান আল্লাহ। এর সম্মানিত সভাপতি সাহেব
সেক্রেটারি সাহেব সহ আল্লাহ আমাদের আর যে সকল বন্ধুরা উলামায়ে কেরাম যারা এই কোরআনের এই সংগঠনকে এগিয়ে নেওয়ার জন্য জান মাল সময়ের কুরবানি করছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের হায়াতের মধ্যে আপনি পরিপূর্ণ বরকত দান করে দিন। আল্লাহ কোরআনের এই খিদমতকে ওসিলা করে আল্লাহ তাদের হায়াতকে বরকতময় করে দিন। আল্লাহ আল্লাহ হযরত মাওলানা আব্দুল আখির সাহেব এবং আমাদের বন্ধু হযরত মাওলানা আবু দাউদ মোহাম্মদ জাকারিয়া সাহেব, আল্লাহ আরো যারা আমাদের ভাইয়েরা আছেন, আল্লাহ মেহেরবানি করে সবাইকে সুস্বাস্থ্য এবং দীর্ঘ হায়াত আপনি দান করে দিন মাওলা। আল্লাহ এই কোরআনের খেদমতকে চালিয়ে রাখার জন্য, এই কোরআনের এই ফাউন্ডেশনকে ধরে রাখা টিকিয়ে রাখার জন্য আমাদের এই সমাজের যে সকল ভাইয়েরা বন্ধুরা যারা সহযোগিতা করছেন, করে আসছেন, জান মাল সময়ের কুরবানি করছেন, আল্লাহ আপনি সবাইকে সর্বোত্তম জাযা দান করে দিন। তাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, সন্তানদেরকে দিনদার বানায়া দিন। আল্লাহ কোরআনের মাহফিলের ওসিলায়, আল্লাহ কোরআনের এই খেদমতের ওসিলায় আল্লাহ সকলের হায়াতের মধ্যে আপনি বরকত দান করুন, কামাই রুজির মধ্যে বরকত দান করে দিন মাওলা। আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করে দিন আল্লাহ। উলামায়ে কেরামের শান মর্যাদাকে আপনি আরো বাড়ায়া দিন মাওলা। আমরা সবাই যেন আলেম উলামা হাফেজ কারি দিনদার মুহাদ্দিস মুফাসসির আল্লাহ মুফতি যারা আছেন সমাজের দিনদার মানুষ, আল্লাহ তাদেরকে অন্তর দিয়ে ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি সেই যোগ্যতা দান করে দিন আল্লাহ। উলামায়ে কেরামের সাথে দ্বীনি কাজে আমরা সব সময় যেন সহযোগিতার হাত বাড়াতে পারি, আমাদের সেই তৌফিক আপনি দান করে দিন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আপনার কোরআনের জন্য আপনি কবুল করেন মাওলা। ইয়া আল্লাহ মাতৃভূমি বাংলাদেশের জন্য খাস রহমতের ফয়সালা করে দিন, আমন আমানের ফয়সালা করে দিন, আমাদের জন্য দ্বীন ও ঈমানের ফয়সালা আপনি করে দিন মাওলা। ইয়া আল্লাহ, ইয়া মাওলা, ইয়া করিম, যত মানুষ আমাদের ভাইরা আমাদের বোনেরাও যারা পর্দার আড়াল থেকে শুনছেন, হাত তুলেছেন, আল্লাহ প্রত্যেকের দিলের সমস্ত নেক মাকাসিদ গুলি আপনি পুরা করে দিন মাওলা। ইয়া আল্লাহ, আসমানি জমিনি সব ধরনের দুর্যোগ থেকে, বিপদ মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করে দিন আল্লাহ। আপনি যদি চান মুহূর্তেই ভূমিকম্প দিয়ে, বড় কোনো দুর্যোগ দিয়ে, দুর্ঘটনা দিয়ে আমাদেরকে খতম করে দিতে পারেন। আমরা বিশ্বাস করি আপনি সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ। আমরা আপনার কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহ। আল্লাহ মসজিদের শহর ঢাকা নগরী, আল্লাহ মহল্লায় মহল্লায় মসজিদ আছে, মহল্লায় মহল্লায় কোরআনের মাদ্রাসা আছে। এর বরকতে এই দেশকে, আমাদের রাজধানী সহ গোটা দেশকে আপনি হেফাজত করুন মাওলা। সব ধরনের বিপদ মুসিবত থেকে আপনি হেফাজত করুন মাওলা। যে সকল মানুষ আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা ইন্তেকাল করেছেন, তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে দিন মাওলা। আল্লাহ যাদের বাড়ি ঘর ভেঙে গেছে, বিপদগ্রস্ত হয়েছেন, আল্লাহ তাদের প্রতি আপনার খাস রহমত আপনি নাজিল ফরমান। ইয়া আল্লাহ, আমাদের আপনজন, বিশেষ করে আমাদের অনেকেরই আব্বা আম্মা বেঁচে নাই, আজকের এই মাহফিলের শেষ লগ্নে আপনার কাছে ফরিয়াদ, আমাদের আব্বা আম্মা যাদের ওসিলায় দুনিয়াতে জন্ম, আল্লাহ মা 10 মাস পেটে ধরেছেন, বাবা শরীরের রক্তকে পানি করে আমাদের জন্য উপার্জন করে নিজেরা ভালো না খেয়ে আমাদের খাওয়াইছেন, ভালো কাপড় পরিধান না করে আমাদের পরাইছেন, আমাদের আরাম, আমাদের সুখ শান্তির চিন্তায় আল্লাহ তারা কষ্ট করে জীবন পার করে দিয়েছেন। আল্লাহ, আল্লাহ এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত সবকিছু রেখে মা বাবা যারা চলে গেছেন কবরে মাওলা, আমরা তো তাদের উপযুক্ত জাযা, উপযুক্ত খেদমত আমরা করতে পারি নাই মাওলা। আল্লাহ, আল্লাহ আমরা সন্তান হয়ে তাদের জন্য ফরিয়াদ করছি মাওলা। আল্লাহ তাদের জীবনের কোনো ভুল ত্রুটি থাকলে আমরা সন্তান হয়ে মাফ চাইতেছি মাওলা। তাদের জীবনের ভুলগুলি মাফ করে দি। যারা কবরে আছেন তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল ফরমা। যারা জীবিত আছেন তাদেরকে নেক হায়াত দান করে দিন, হায়াতে তৈবা নসিব করে দিন মাওলা। ইয়া আল্লাহ, আমরাও যেদিন থাকবো না,
কবরে যেদিন চলে যাব, আমাদের সন্তান যারা আছে, আমাদের ছেলে মেয়ে যারা আছে, তারা যেন বারবার নামাজ পড়ে পড়ে বলতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এতটুকু যোগ্যতা তৌফিক আমাদের সন্তানদেরকে আপনি দান করে দিন মাওলা। ইয়া আল্লাহ, ঘরে ঘরে কোরআন পড়নেওয়ালা মানুষ তৈরি করে দিন, কোরআন মাননেওয়ালা মানুষ তৈরি করে দিন, ঘরে ঘরে নামাজ পড়নেওয়ালা মানুষ তৈরি করে দিন। আমাদের মা বোনদেরকে পর্দানশীল হওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। আমাদের যুবকদেরকে কোরআনের খাদেম হওয়ার তৌফিক দান করে দিন আল্লাহ। দ্বীনের আল্লাহ প্রত্যেকটা সন্তানকে, প্রত্যেকটা যুবককে আল্লাহ দ্বীনের জন্য সৈনিক হওয়ার তৌফিক আপনি দান করে দিন মাওলা। ইয়া আল্লাহ, যত ভালো কাজ, সমস্ত ভালো কাজে যুব সমাজ যেন সবার আগে তারা এগিয়ে আসতে পারে, সেই যোগ্যতা সবাইকে আপনি দান করে দিন ইয়া আল্লাহ। মেহেরবানি করে উলামায়ে কেরাম যারা মেহনত করে সুন্দর আয়োজন করেছেন, আল্লাহ মেহেরবানি করে সবাইকে আপনার পক্ষ থেকে উত্তম জাযা বদলা আপনি দান করে দিন মাওলা। আল্লাহ কোরআনের ফাউন্ডেশন, জাম জাতীয় তাফসীর ফাউন্ডেশনকে আপনি দয়া করে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখুন মাওলা। এর মাধ্যমে আল্লাহ কোরআনের খেদমত আল্লাহ দেশব্যাপী সমাজের সব জায়গায় ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের সবগুলি দোয়া, আমাদের সবগুলি দরখাস্ত আপনি মেহেরবানি করে কবুল ফরমান আল্লাহ। আমাদের অনেক ওস্তাদ আমাদের ছেড়ে চলে গেছেন মাওলা, আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন, যাদের আরো আদর ভালোবাসা আমরা পেয়ে বড় হয়েছি আল্লাহ, সীমাহীন আদর ভালোবাসা তাদের পেয়েছি, আজকে শুয়ে আছেন কবরের মাটিতে আল্লাহ, তাদের কবর গুলাকে জান্নাতুল ফিরদাউসের অংশ বানায়া দিন আল্লাহ। যত মুরব্বী উলামায়ে কেরাম, বাংলাদেশের পীর মাশায়েখ বুজুর্গান দ্বীন, উলামায়ে কেরাম যারা দ্বীনের তালিম, দ্বীনের শিক্ষা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য জীবন কোরবানি করে দিয়েছেন, আজকে যারা কবরের মাটিতে শুয়ে আছেন আল্লাহ, সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল ফরমান আল্লাহ। আল্লাহ আমাদের উলামায়ে কেরাম, আমাদের বুজুর্গান দ্বীন, আমাদের আকাবির দ্বীন, তাদের পদাঙ্ক অনুসরণ করে করে আমাদেরকেও দ্বীনের পথে, ঈমানের পথে আরো বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ, এই মহল্লার যত মানুষ, পুরুষ নারী ছোট বড়, আল্লাহ সবাইকে আপনার অনেক বেশি মাহবুব বান্দা হিসেবে, বান্দী হিসেবে কবুল ফরমান আল্লাহ। আপনার প্রিয় বান্দা বান্দী হিসেবে আপনি কবুল করে নিন আল্লাহ। প্রত্যেকের হায়াতের মধ্যে অনেক অনেক বারাকাত এবং রহমত আপনি নাজিল করে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিখাসাইস লুতফিকা আমিন। আল্লাহ, জীবনের অন্তিম সময়েও আমাদের জবানে আপনি জারি করে দিয়েন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।